মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর মম নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর সকালবেলা উঠে পড়েছি, উঠেই শুনলাম যে দিদিটা আমাদের হেল্প করে কাজে, আজকে আসেনি। তো সবাই মিলে কাজে লেগে পড়েছে আর আমিও লেগে পড়লাম। তাই এবার উঠে একটু গরম জল খেয়ে নিয়েছি, একটু বসেই এবার রান্নার দিকে আগে রান্নাটা করে নিই। প্রচণ্ড গরম, রান্নাঘর থেকে বেরিয়ে তবেই ভালো লাগবে। ডালটা বানানো হয়ে গেছে, এটা মাসি বানিয়েছে। আর এই কুমড়ো ডাঁটার ডগার চচ্চড়ি। আর এইদিকে মামুনিরা সব নিয়ে যাবে, এটা পনির দিয়ে একটা মিক্স দিয়ে তরকারি হচ্ছে। তো এটা জাস্ট কষিয়ে রাখছি, এসে মামুনি এটা পনিরটা দিয়ে একবারে ভালো করে নেবে। আর এগুলো তো হয়েই গেছে, এরপরে মাছ টাছ হবে, তারপরে ভাত। এখন রান্না বাকি আছে, তারপরেই বেরোতে পারবো। আমি তো রান্নাতেই লেগেছিলাম আর মাসিও একটু করে নিয়েছিল। এবার মাসি তো যোগা করে, তোমাদের কালকে বলেইছিলাম। তাই মাসি এখন যোগা করছে, তোমাদের একটু দেখাই। এই দেখো, মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি। আর দেখো হয়েই এসছে প্রায়, পাতলা ঝোল খাবো সবাই বলেছে, আলু পটল দিয়ে, ওরকমই আমি বানিয়েছি। আর এই মিক্সড পনিরটা খালি দেবো, পনিরটা ভাজা হোক এখানে দিয়ে, তারপরে এটা দিয়ে দেবো এর মধ্যে। তারপরে ভাত হবে আর অলমোস্ট তারপরে রান্না তারা হয়েই যাবে। এবার দেখো জেঠিমা এত ভালোবাসে আমাদের জন্য, দেখো কাঁঠাল নিয়ে এসছে, দেখো কতগুলো, কতটা, মানে খুব ভালো লাগে। তোমার ভালো লাগে? হ্যাঁ ভালো লাগে। আমি খুব খেতে পারি, একটুকু খেতে পারি না। খাজা বদি না, একদম পুরো খাজা না, একটু ভালো ভালো ভাই, তোমারটা ছিল ওরকম ধরনেরই, খুব ভালো। বলো মামনি, আজকে তো বাপি পাখিদের খাবার দিয়ে যায়নি, কিন্তু মামনি দিচ্ছে। দেখা যাক ওটা লেট হয়ে গেছে, আসে কিনা রোদ্দুরের মধ্যে। মামনি বলছে দেখা যাক আসে কিনা, ট্রাই করি একটু, খাবে ওরা তাহলে। এখনো তো আসেনি, এখন আসে না। না, এখন ওরা অন্য জায়গায় গেছে ঘুরতে, পরে আসবে। একটু তো সিট্টুর বাড়িতে এলাম, ও বললো ফোন করে একটু আয় বাড়িতে, ভালো লাগছে না, খুব মানে ও নিজে কাজে যায়নি, ছুটিতে আসে। আর আমি বললাম ঠিক আছে আসি, একটু গপ্প সপ্প করবো। ওর বিয়ে হচ্ছে নভেম্বরে, তো ওই বলছে যে খুব টেনশন হচ্ছে বিয়ের পর কী হবে না হবে। টেনশন নিস না, যা হয় সবার সাথেই হবে। আর সিট্টু মানে একটু বেশি ভাবছে। और बताओ सिट्टू, सब ठीक है भाई। सब ठीक है? एक नंबर। शादी का तैयारी हो रहा है? शादी किसका? अपना और किसका? शर्मा रहा है क्या? সিট্টুদের বাইরে তো বসেছিলাম, আর এসে ও বললো চল একটু দেখে আসবি, আমাদের মানে একটা গোডাউনও বানিয়েছে। সিট্টু गोडाउन कब बनाया ये वाला? हो गया 3-4 महीना। 3-4 महीना हो गया, रेडी हो गया पूरा ना। भालो गोडाउन बनीचे पूरा, रंग बाकी है। रंग बाकी है। और यहाँ रेंट पे लगाने वाला है ना, किसी को गोडाउन चाहिए तो, है ना, कांटेक्ट कर सकता है तुमको। और एकदम पास में ही गुरुद्वारा है ना, एकदम गुरुद्वारा जस्ट सामने ही। ऊपर में लगा दिया भाड़ा ना? एक तो लगा अच्छा कौन सा, इस ये वाला में ना? इसमें क्या किस चीज़ का भाड़ा लगाया है? लगा है, ऑफिस है। ऑफिस है। हाँ। अच्छा ये वाला खाली है ना दोनों? सही है। স্নান টান তো হয়ে গেল, আর সবারই হয়ে গেছে স্নান টান। তারপরে তো 11টা বেজে গেছে, 11টার চা নিয়ে আমি হাজির হয়ে গেছি। বাপিকে দিয়েছি, বাপির একটু সর্দি লেগে গেছে, তো চাটা ভালো লাগছে খেতে। আমি একটু নিয়ে নিয়েছি চা, আর বাপিকে দিয়ে দিয়েছি। আর তাই একটু বসেছি ফ্যান চালিয়ে, খুব গরম লাগছে সত্যি। খেতে বসে গেলাম, কারণ চলে যাবো তো, সেই জন্য। ওই আজকের মেনুতে আছে ডাল, এই মিষ্টি কুমড়ো ডগা চচ্চড়ি, মাছের ঝোল, এই আছে। আজকে বললাম বড়দিকে একটু কম করেই কর। আর বৌমনি রান্না করেছে মাছের ঝোলটা, দেখে তো মনে হচ্ছে খুবই ভালো হয়েছে। আচ্ছা খেয়ে বলবো। হ্যাঁ, আর বড় জামাইবাবুর একটু সর্দি লেগে গেছে, তো
তাই আজকে রুটি খাচ্ছে, ভাত খাবে না। সবাই বসে গেছে খেতে, খেয়ে নিক এবার মাসিরা সবাই, আমরা তারপরে খেয়ে নেব। মা আর মাসি তো বেরিয়ে গেছিলো টাইমলি, আর ওরা টাইমলি ট্রেন ছেড়েও দিয়েছে অন টাইম। তো 5:45-এ ফোন করেছিল, টাইমে ট্রেন ছেড়েছে। তো ভালোই হলো, আরামসে চলে যাচ্ছে। ওরা ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি মা আর মাসি একা যাচ্ছে, একা মানে ওরা দুজন লেডিস মিলে। তো আমি লেডিস বগিতেই সিট কেটেছি, তো মানে লেডিস কোটাতে। তো লেডিস কোটাতে আমার মনে হয়, জানি না কী হয় অ্যাকচুয়ালি লেডিস কোটাতে, লেডিসরাই শুধু থাকে না কী হয় জানি না। আমি মাকে জিজ্ঞেস করতে ভুলে গেলাম লেডিস কোটাতে কী হয়েছে বেনিফিটটা, তো জিজ্ঞেস করে ফোন কর একবার। আর এবার একটু বিকেল হয়েছে, আমি আর বাবা একটু বেরোচ্ছি, বাবা তো দোকান চলে গেছে। আর এত গরম যে আজকে কী বলবো, আজকে অনেকদিন পরে এই গরমটা পড়েছে। ভাবলাম একটু হাত মুখ ধোবো গরম জলে, ভাবলাম একটু ঠান্ডা জলে হাত মুখ দেবো, ওয়াশরুমে গেলাম, এত গরম জলে ধুতে পারলাম না। দিয়ে তারপর আমি মোটর চলিয়ে তারপরে ঠান্ডা জল, ডাইরেক্ট জল যেখানে আছে ওইটা দিয়ে হাত পা ধুলাম। জাস্ট সূর্য ডুবলো অলমোস্ট, এখন 6:30, মানে আগুনের মতন জল বেরোচ্ছে। হ্যাঁ, কি এখন করে যে রুটি করলাম আমরাই জানি। খুব কষ্ট হয়। মনে হচ্ছে যেন শাওয়ারের মতন জল পড়ছে গায়ে, এমনি জল দরকার। মার অ্যাকচুয়ালি ভয় পাচ্ছিল যে রাস্তায় জ্যাম হবে না, আজকে তো ভালোভাবে প্রোগ্রাম পৌঁছে হচ্ছে, গেছে, জ্যাম হবে ট্রেন কিন্তু ছেড়ে কিছু দিয়েছে, হয়নি। হ্যাঁ, ভালোভাবে এনজয় করুক, ভালোভাবে পৌঁছে মাকে যাক। তুমি জিজ্ঞেস করলে যে লেডিস কোটাতে কি হয় অ্যাকচুয়ালি বেনিফিটটা? না 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 না, সবাই লেডিস নাকি জিজ্ঞেস করো। জিজ্ঞেস করতে হবে, জানতে। আমি কিন্তু অ্যাকচুয়ালি কোট কেটেছি এর আগেও, ঠিক কিন্তু জিজ্ঞেস করিনি মাকে। না, একদিন বলেছিল মামনি। শুধু লেডিসই হ্যাঁ থাকে? হ্যাঁ, প্রত্যেকটা লেডিসই থাকবে ওখানে। পুরো বগি না ওই কম্পার্টমেন্টটাই শুধু? না, ওই ওইটাতে কম্পার্টমেন্টটা, আচ্ছা, মানে যেরকম যে এই হলো বি কত থাকে না সব, হ্যাঁ হ্যাঁ ওইরকম। ওই, আচ্ছা ভালোই হলো তাহলে। যাই হোক, কালকে সকাল সকাল পৌঁছে যাবে 5:40 না 5:15 তারপরে দিয়ে 5:15 পৌঁছে যাবে। তারপরে ওখান থেকে আবার চলে যায় মাসির মস্তি। ওখানে, আর তারপর ওদের প্ল্যানিং স্টার্ট। সিক্রেট প্ল্যানিং, Secret, আর আমি যা জানতে যা হবে পারবো। বলেছে তোদের আর মাকে, ভিডিও করে হ্যাঁ, পাঠাবো। মাকে বলেছি তুমি ভিডিও করে পাঠাবে, আমি যে ব্লগে দেবো একটু একটু করে। বলেছে হ্যাঁ হ্যাঁ, বলেছে আমরা ট্রাই করবো, আমরাও ব্লগিং করার চেষ্টা করছি। দাঁড়া, মাসি খুব চেষ্টা করছে বসে মাসি বসে, তো মানে প্র্যাকটিসও করছে। হ্যাঁ। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো, আমরা আজকে এই খেলাম, বসে এরকম বসে বললাম। কাজ করছে আর বলে যাচ্ছে। প্র্যাকটিস করেছে, বলছে ওখানে গিয়ে করতে হবে না, একটু প্র্যাকটিস দরকার। চলো ঠিক আছে, ফটাফট বেরিয়ে যাই এবার চলো। আমরা। হ্যাঁ, বাবাকে তো নিয়ে এলাম, বাবা একটু বসে আছেন ওদিকে ওই ঘরে, একটু গপ্প করছিলাম, দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি, আমার অফিস টাইম স্টার্ট হয়ে গেছে। আর বাবার না একটু জ্বর হয়েছে, তো বাবার জ্বরের জন্য একটু ভালো লাগছে না। বাবার মানে কী বলবো, আর প্রথমে তো সর্দি হয়েছে, তো সর্দি হওয়ার পর একটু এখন জ্বর ফিল করছে, মানে ওটার জন্যই ভালো লাগছে না, বডি পেন হচ্ছে। তো এখন বললাম যে একটু খাবারটা খেয়ে নিয়েই তারপর বলবো যে ওই ডোলো আছে, ডোলো 650 দেবো বলেছে, ওটা খেয়ে নিলেই মানে ব্যথাটা ঠিক হয়ে যাবে। বাকি সেটজিন তো খেয়েইছে, মানে অ্যান্টি অ্যালার্জি ওষুধটা, তো সর্দি হচ্ছে তাই। যাই হোক, আর বা মারা তো একদম ভালো টাইমে চলছে, আমাদের ট্রেনটা দেখেছি ঠিকঠাক চলছে, ভালোই আছে, আরামসে যাচ্ছে, কালকে পৌঁছে যাবে সকাল সকাল। আর একটু পরে আমরা খাবারটা খাবো। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল, আর এসিতে এসে এখন একটু বসে আছি। বাপিকে মেডিসিনটা দিয়ে দিলাম, বাপি খেয়ে শুতে গেছে। আর যা গরম, জ্বর একটু একটু হালকা হালকা একটু ফিল হচ্ছে, বাট গরমও লাগছে, কি করবে, গা পা হালকা হালকা একটু ব্যথা আছে। আনলাম তুমি শুয়ে পড়ো খেয়ে দে, তো সবাই একসাথেই খেয়ে নিলাম। তারপর বাপিও শুয়ে পড়লো মেডিসিন খেয়ে, আর আমি একটু বসে আছি এসি চালিয়ে, একটু পরে শোবো। আর বাপি তো নিজের কাজে লেগেই আছে সবসময়, এখন তোর কাজের চাপ আছে এই জন্য। যাই হোক, আজকের দিনটা ভালোই কাটলো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আর ফার্স্ট টাইম বিয়াঙ্কাস ওয়ার্ল্ডে আসলে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এইটুকুই। গুড নাইট, জয় গুরু, জয় বাবা।